বাহ, আজ সকালটা কি সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাখি ডাকছে, কত ভালো লাগছে বল বালু। কিন্তু আমার মনটা ভালো নেই রে ডুগু। কত চেষ্টা করলাম, কিন্তু একটাও গার্লফ্রেন্ড জোটাতে পারলাম না। ধুর, ভালো লাগে না কিচ্ছু। মন খারাপ করিস না বালু, চেষ্টা করে যা, গার্লফ্রেন্ড ঠিকই জুটে যাবে দেখিস। তা কেমন গার্লফ্রেন্ড চাই তোর? আমার গার্লফ্রেন্ড হবে যাকে বলে বিউটিফুল। ওই দেখ বালু, সুন্দরী একটা মেয়ে এদিকেই আসছে। এই সুযোগটা হাতছাড়া করিস না রে বালু। যা, লেগে পড়। প্রথম চান্সেই গিয়ে যে করে হোক ওকে বুঝিয়ে দে যে তুই প্রথম দেখাতেই কতটা ইমপ্রেসড হয়ে গেছিস, আর ওর জন্য সবকিছুই করতে পারিস তুই। হ্যালো, আমি বালু। তুমি তো খুব কিউট, তোমাকে খুব ভালো লেগেছে আমার। আই লাভ ইউ। ওয়াও, সো সুইট। এমন কিউট মেয়ের নামটাও নিশ্চয়ই খুব সুন্দর হবে। আমি তোমার নাম আমার হাতে ট্যাটু করিয়ে রাখবো, কেমন? কি নাম তোমার? আমার নাম মোসাম্মদ উম্মে সেলি চৌধুরী কুলসুম ডিসুজা মুন্নন। এই, কি ভয়ানক! আরে, বালুটা এত তাড়াতাড়ি চলে আসছে যে, ব্যাপার কি? কি রে বালু, কি হলো? চলে এলি যে? আসলে ছুঁচে আমার খুব ভয়, তাই তাড়াতাড়ি পালিয়ে এলাম। নয়তো আমার পুরো হাতটাই বাদ পড়ে যেত ডুগু ভাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গুগু ডুগুর ডিসকভারি গল্প। কি ব্যাপার, আজ সকাল সকাল বালু এসে হাজির? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। জানিস ডুগু, আজ 1 সপ্তাহ হলো গার্লফ্রেন্ড পেয়ে গেছি আমি। বাহ, কনগ্রেচুলেশন বালু। আমাদের সাথে দেখা করাবি কবে? সেটা হবে না ভাই, ফেব্রির সাথে গতকালই ব্রেকআপ হয়ে গেছে আমার। সে কি রে বালু, এত চেষ্টা করে শেষ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পেলি, আর এত তাড়াতাড়ি ব্রেকআপ? ব্যাপারটা খুলে বলি তোকে। পরশু রাতে কথা বলার জন্য ওকে কল করি আমি। হ্যালো ফেব্রি, বালু বলছি। ফোনটা কোথায় ছিল? এতবার কল করছি, ধরছিল না কেন? ফোনটা আমার মায়ের কাছে ছিল। সে কি, যদি ধরা পড়ে যেতে? চিন্তা করো না, তোমার নম্বর আমি লো ব্যাটারি বলে সেভ করে রেখেছি। তোমার কল এলেই মা আমায় ফোনটা দিয়ে বলে, এই নে চার্জে দিয়ে দে, ফোনের ব্যাটারি লো হয়ে গেছে। এখন তোরাই বল, ব্রেকআপ না করে আর কোনো উপায় ছিল কি আমার কাছে? যে মেয়ে 1 সপ্তাহের মধ্যে আমার লো ব্যাটারি বানিয়ে দেয়, সে তো 1 মাসের মধ্যেই আমার টিউবলাইট, আর 1 বছরের মধ্যেই ফিউজ বাল্ব বানিয়ে দেবে। মন খারাপ করিস না বালু, যা হয় ভালোর জন্যই হয়। আমি আর বুগ্গু আজ হোটেলে খেতে যাচ্ছি, তুইও চল না আমাদের সাথে, দেখবি মনটা ভালো হয়ে যাবে। আরে বুগ্গু, এ কি করছো? খেতে শুরু করে দিলে যে? বাড়িতে তো তুমি প্রার্থনা না করে কোনোদিনও খেতে বসো না। বুগ্গু বাবু, এটা বড় হোটেল, এখানকার শেফ খুব ভালো করেই জানে যে খাবার কিভাবে বানাতে হয়। তাই কোনো ভয়ের কারণ নেই যে প্রার্থনা করতে হবে। বুগ্গু বাবু, দাঁড়াও দাঁড়াও, কোথায় চললে খাবার ফেলে? দাঁড়াও না রে বাবা। কি হলো বাবু, চলে যাচ্ছ কেন? তোমার কথাতেই তো তোমার পছন্দের হোটেলে নিয়ে এলাম। দরকার নেই আমার, তোমরা গেলো, আমি গাড়ি নিয়ে বাড়ি চললাম, হেঁটে হেঁটে ফিরবে ঘরে। আমার করা খাবার খেতে নাকি প্রার্থনা করতে হয় ওনাকে? রাগ করো না বাবু, আমি তো মজা করছিলাম। তুমি না খেলে আমি একা একা কি করে খাবো বলো? ঠিক আছে ঠিক আছে, তবে ওই 3টে কথা বলো আগে। কোন 3টে কথা? যে 3টে কথা শুনতে চাই সব মেয়েরা। আই লাভ ইউ। না, ওটা নয়। তবে আই মিস ইউ। দূর বাবা, ওটাও নয়। সব দোষ আমার। সত্যি? কি মজা, কি আনন্দ, হিহি ফুলে, হিহি ফুলে। কি ভয়ানক! বালু রে, ভাগ্যিস তোর বিয়ে হয়নি, আর কোনো গার্লফ্রেন্ডও নেই এখনো, নয়তো পরদিন থেকেই তো সব দোষ তোর হয়ে যেত রে বালু। বন্ধুরা লাইক দিও।
বন্ধুরা সাবস্ক্রাইব করো।